তিনি ওই সর্দারের কন্যা ছিলেন, তিনি একটু বয়স্কা মহিলা ছিলেন। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাগে পাইছি আলহামদুলিল্লাহ, আমার বাগটা আমি আয়েশারে দিয়া। সুবহানাল্লাহ, কয় না রে? আমি পাইছি আলহামদুলিল্লাহ, আমার বাগটা আমি দিয়া লাইলাম আমার বোন আয়েশারে। আপনি আয়েশার ঘরে গিয়া থাকেন। নবীজি যেটা পছন্দ করতেন তারা বুঝতো, এর লেগে এই কাম করছে। তারা বসাও, বসাই দাও, বসো। আমিন ক। আমার মনে হয় তারে কেউ তুলছে, তারে কইছে যে আমরা তো উঠতাম পারতাছি না, নমুনা খারাপ, তুই উঠটা চা, নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, সাংঘাতিক খারাপ, উঠনের চিন্তাও করেন না কেউ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা অনেক কথা রে, তোরা জানি ধৈর্যও হুনতি ফারুস নাকি হিব কই আলাইতা। আম্মা জান আয়েশা একদিন নবীজি মুরাকাবা হালাতে তিনি মসজিদে নববীতে দুরূদ পড়তে পড়তে তিনি ওজিফা কালাম আদায় করতে করতে আয়েশা ঘরে ঢুকলেন। আয়েশা কয়, মান আনতে, তুমি কে? আয়েশারে জিজ্ঞা কয়, তুমি কে? আম্মা জান আয়েশা কয়, আমি হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? আনা হুমায়রা, আমি হুমায়রা। কয়, মান হুমায়রা? হুমায়রা কে? সুবহানাল্লাহ কয় না? তো আম্মা জান আয়েশা কয়, কি রে, আমার নামটা লইয়া দেখি মজা করে, আর যদি আবার জিগা আমি কেডা, আবার ওখান আমি হুমায়রা কনে, কয় হুমায়রা কেডা? খুব খেয়াল করে সিয়ন কথা। এবার নবীজি যখন কইছে হুমায়রা কে, কয় হুমায়রা হইল আয়েশা। কয় আয়েশা কে? আম্মা জান আয়েশা কয়, মজা করতে আছেন, আমি কি কম পারি? আমিও তো মজা করতাম পারি। এবার আম্মা জান আয়েশা কয়, হুমায়রা হইল আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ কয় না? কয় আবু বকর কারা? আবু বকরকে। এবার আয়েশা বুঝ জ্বালাইছে নবীজির মেজাজ। নবী কই আছে? নবীজির দুইটা হালাত ছিল, তরিকতপন্থী যারা তারা বুঝবেন। নবী তখন কখনো খাক মাটি হয়ে যেতেন, কখনো আবার ফৌক একেবারে সাত আসমানের উপরে চলে যেতেন। বলো সুবহানাল্লাহ। মাটির মানুষের মতো হয়ে যেতেন। আবার কখনো কখনো মনে হয় তিনি দুনিয়াতে নাই, এমন অবস্থা হয়ে যেত। আম্মা জান আয়েশা কয়, বুঝলাম না। নবী বুঝে আজকে জালালি মেজাজ। আম্মা জান আয়েশা কয়, আপনি আবু বকরের চিনেন না? আবু বকর মুহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? কয় মুহাম্মদকে, মুহাম্মদকে। এবার আম্মা বুঝছে আর আগানো যাবে না, এবার আগাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এবার আম্মা